রামিম হচ্ছে আমার সোনার কাঠি রূপার কাঠি। ও যত সময় ঘুমাই আমার ঘুমও ভাঙতে চায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে চলে আসলাম চা বানাইতে। সকালে গরম গরম এক কাপ চা খাচ্ছি আর মনে মনে ভাবছি সারাদিনের প্ল্যানটা, কোন কাজটা আগে করব আর কোনটা দিয়ে শেষ করব। তো প্রথমে চলে আসলাম রামিমের খেলনাগুলো গোছাইতে। সারা ঘরে এমনভাবে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কোথাও পা দেওয়ার জায়গা নাই। একটা খেলনা নিয়েও ঠিক মতো খেলবে না, কিন্তু সারা ঘরে ছড়িয়ে রাখবে। তো আমার খেলনাগুলো সাজানো শেষ, আর ও এসে একটা মিষ্টি হাসি দিয়ে বুঝিয়ে দিল যে খেলনাগুলো গোছাও, আমিও আছি সব কিছু এলোমেলো করার জন্য। তো ওর সাথে একটু খুনসুটি করলাম, সুন্দর একটা সময় কাটালাম। কাটানোর পর আবার কাজে চলে গেলাম। এরপর আমি চলে আসছি বিছানা গোছাইতে। বিছানা গোছাচ্ছি আর মনে মনে ভাবছি কতক্ষণ বা ভালো থাকবে। যে মিষ্টি একটা হাসি দিছে, বুঝিয়ে দিয়েছে খেলনাগুলো আবার এলোমেলো করবে, সারা বিছানা রুম দিয়ে ছড়িয়ে ছিটে রাখবে। এরপর আমি চলে আসছি রুমটা ঝাড়ু দিতে। ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর ওকে কম্পিউটার দিয়ে দিচ্ছি। ও চুপ করে বসে কম্পিউটার দেখছে। এরপর আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তরকারিটা প্রায় শেষের দিকে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করছি। আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবথেকে সহজ তরকারির রেসিপি এটা। খুব কম সময়ে দ্রুত রান্না করা যায়। তো আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর চলে আসছি কাপড় ভিজাইতে। আমার আর রামিমের অনেকগুলো কাপড় জমা হয়েছিল। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে দিই। এরপর রামিমকে গোসল করাতে দিব। তো রামিমকে গোসল করাতে বসিয়ে দিলাম। ওর এক এক করে খেলনাগুলো দিয়ে দিচ্ছি। ও এই খেলনাগুলো নিয়ে খুবই এনজয় করে গোসলের সময়। তো এইগুলো দিয়ে আমি ওর সাথে গোসল করে নিব এবং কাপড়গুলো ধুয়ে নিব। এরপর ওর গোসলটা শেষ করিয়ে রুমে চলে আসলাম। আমি সুন্দর একটা শাড়ি পরেছি, রামিমকে নিয়ে বসে আছি। হঠাৎ করেই ও আমার কোল থেকে দৌড় দিছে বাহিরে। আমিও চলে আসছি ওর সাথে বাহিরে। আজকে দেখেন কত রোদ, বাহিরের জন্য রোদ ঝলমল করছে। তারপর আমরা বিকালে ঘুম থেকে উঠে ছাদ থেকে আমি আর রামিম কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম। দেখেন রামিমের কাপড়গুলো মাশাআল্লাহ কত সুন্দর করে ভাঁজ করতেছে। ওর ছোট্ট দুটো হাত দিয়ে আম্মুকে কাজে সাহায্য করছে, এটা সব থেকে বড় বিষয়। আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানের জন্য শুকরিয়া আদায় করি। আর মাশাআল্লাহ আমার বাবা সোনা, শুধু মেয়ে বাবুই নাই, ছেলে বাবু চাইলেও মাকে কাজে সাহায্য করতে পারে। এটা আমার সব থেকে আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আমার বড় অন্যটা নাড়িয়ে ভাঁজ করার চেষ্টা করতে পারছে না। তারপর আমি ওর সাথে কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিয়েছি। ওর এই ছোট্ট ছোট্ট প্যান্ট দুটা এর থেকেও ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তারপর আমার বাবা সোনা আমার কাপড় ভাঁজ করা বসে বসে দেখছে, আর ও চেষ্টা করছে আম্মু কীভাবে ভাঁজ করতেছে। তো এক এক করে সব কাপড়গুলো আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। ওর কাপড়গুলো যতই ভাঁজ করে রাখি না কেন, পরে ও আবারই এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখে। দিনে যে কতবার ওর কাপড় ভাঁজ করতে হয় তার কোনো ঠিক নাই। ওর এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে ভাবি ও যখন বড় হয়ে যাবে তখন এই কাজগুলো খুব মিস করব। এই মুহূর্তটা আমি খুবই এনজয় করি। দেখুন ও একটা কাপড় নিয়ে কি সুন্দর আবারই ভাঁজ করার চেষ্টা করছে। এতক্ষণ বসে বসে আম্মুর ভাঁজ করা কাপড় দেখে শিখে নিল কীভাবে ভাঁজ করতে হবে। দেন আমি ওর কাছ থেকে কাপড়টা নিয়ে ভাঁজ করা শেষ করে ফেললাম এবং কাপড়গুলো জায়গায় রেখে দিচ্ছি। এই সময় রামিমের বাবা বাসায় আসছে, রামিমের জন্য খাবার নিয়ে আসছে। তো ওকে খাওয়াতে চলে আসলাম, যে ভাবছি ওকে এখনই খাওয়াই দিই, গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।